আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরএফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গ্রামাটিক্যাল আইটেমের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করব। আমরা আপকামিং ক্লাসগুলোতেও বিগত বছরের প্রশ্ন সমাধান করব। আজকে আমরা ঢাকা বোর্ড ২০১৬ এবং কুমিল্লা বোর্ড ২০১৬-র যে প্রিপোজিশন এসেছে সেটা টেকনিক এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে আলোচনা করবো, যাতে তোমরা সহজেই মুখস্থ রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কাছ থেকে যারা শর্ট সাজেশনস নিয়েছো, যেখানে অত্যন্ত শর্ট সাজেশনস দেওয়া রয়েছে, যেমন প্রিপোজিশনে আমি তোমাদের 30টি সাজেশনস রেখেছি, যেখান থেকে 20টি পড়লে যথেষ্ট, তারপরও রিক্স এড়ানোর জন্য 30টি পড়তে হবে। এরকম প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের উপর আমি তোমাদেরকে সর্বোচ্চ 30টা করে রেখেছি আইটেম। তবে টেস্ট পেপারস বোর্ড দুটো মিলিয়ে, তো সেটা যারা নিয়েছো তোমরা বের করে ক্লাসটি করো। আর যারা এখনও পর্যন্ত এটা সংগ্রহ করতে পারোনি, তারা অতি সত্বর সংগ্রহ করতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইচএসসিতে যে প্রিপোজিশনটা আসে সেটা মূলত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা যে সূত্রগুলো পড়ি সেই সূত্রের পাশাপাশি আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয়। তো ঢাকা বোর্ড ২০১৬ সালের প্রশ্নের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো প্রয়োজন, তোমরা সেগুলো খাতায় যারা লেখো তারা খাতায় লিখে রাখতে পারো, আর যাদের নোট করার প্রয়োজন তারা নোট করে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো দেখো, ঢাকা বোর্ড ২০১৬-র জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো প্রয়োজন, 10টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে স্টক মানে সংগ্রহ বা ভাণ্ডার। তারপরে নেসেসারি ফর মানে প্রয়োজনীয়। আমরা জানি যে নেসেসারির জন্য সবসময় ফর ব্যবহৃত হয়, বা যে কোনো কিছুর জন্য গুরুত্বপূর্ণ, নেসেসারি, এসেনশিয়াল, ফর আমরা ব্যবহার করে থাকি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম তোমাদেরকে আমি দিয়েছি বা পড়িয়েছি, সেগুলো তোমরা জানো। কম্পোনেন্ট অফ মানে হচ্ছে উপাদান। মূলত উপাদানের পর সবসময় অফ বসে, যেমন পার্ট অফ, এলিমেন্ট অফ। তারপর হচ্ছে তোমার কি বলবো, যে কম্পোনেন্ট অফ, ইনগ্রিডিয়েন্ট অফ। উপাদান অর্থেই সবসময় অফ কথাটি ব্যবহৃত হয়, নোট করে রাখতে পারো। পার্ট অফ, এই যে দেখো আবার সেই কথাটা চলে আসছে, পার্ট অফ একটু আগে যেটা বলেছি। ল্যাক অফ অভাব বা ঘাটতি অর্থে সবসময় অফ কথাটি বসে, যেমন ডিমান্ড অফ, ওয়ান্ট অফ, ল্যাক অফ ইত্যাদি। রেজাল্ট ইন মানে হচ্ছে ফলাফল। রেজাল্টের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েশন ফ্রম ইন কথাটি বসে, আবার রেজাল্টের পর ফ্রমও বসে, সেটা হচ্ছে কোনো কিছু থেকে সৃষ্টি হলে। আর রেজাল্ট ইন মানে যার ফলাফল বা পরিণত হওয়া অর্থে প্রকাশিত হয়। নলেজ অফ মানে জ্ঞান, তো অফ নলেজের পর অ্যাপ্রোপ্রিয়েশন অফ বসে। গো বিয়ন্ড হচ্ছে অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়া বা ছাপিয়ে যাওয়া। ওভার টাইম মানে হচ্ছে তোমার সময়ের সাথে সাথে, ওভার দ্য টাইম বা ওভার দ্য প্যাসেজ অফ টাইম আমরা এরকম বলে থাকি। তারপরে কানেকশন উইথ, সংযোগ এর জন্য সবসময় উইথ কথাটি বসে, যেমন কানেকশন উইথ, রিলেশন উইথ ইত্যাদি। তো দেখো, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন আমাদের জন্য কিন্তু সহজ হয়ে গেছে। আমরা যেহেতু এইগুলো মুখস্থ করে নিছি, আমাদের এগুলো কিন্তু সহজ হয়ে গেছে। আমি তোমাদেরকে তারপর একটু উত্তরগুলো বলি, সবাই একটু চেষ্টা করো বা আমার সাথে একটু বুঝে নাও। আচ্ছা, তাহলে প্রথমে কি বলেছে দেখো, আ গুড স্টক অফ, ও এফ অফ, আ গুড স্টক অফ ওয়ার্ডস ইজ নেসেসারি ফর। তাহলে ফর আমরা জানি কি বসবে, ফর বসবে। এ গুড স্টক অফ ওয়ার্ড ইজ নেসেসারি ফর anybody who wants to use a language. Vocabulary is an essential component of, তাহলে আমরা একটু আগে জেনেছি, of successful communication। অর্থাৎ ভোকাবুলারি হচ্ছে সফল যোগাযোগের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ, পার্টের পর অ্যাপ্রোপ্রিয়েশন অফ কথাটি ব্যবহৃত হয়, একটু আগে বলেছি। পার্ট অফ মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অপারেটিং স্কিল, হোয়াইল মানে যদিও, গ্রামার ইজ ইম্পর্ট্যান্ট। আর ল্যাক অফ, অভাব অর্থে অফ কথাটি ব্যবহৃত হয়। আর ল্যাক অফ ভোকাবুলারি মে রেজাল্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন কথাটি ব্যবহৃত হয়। রেজাল্ট ইন কমপ্লিট ফেলিয়ার টু কনভে আ মেসেজ। ভোকাবুলারি ইনক্লুডস কনসেপচুয়াল নলেজের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ কথাটি ব্যবহৃত হয়। নলেজ অফ ওয়ার্ডস দ্যাট গো ওয়েল, তো দেখো গো এর পর আচ্ছা গো বিয়ন্ড অ্যান্ড, আচ্ছা বিয়ন্ড অ্যান্ড অর্ডিনারি ডিকশনারি মিনিং। আচ্ছা, তারপরে হয়তো এখানে ওয়েলও বসে, গো উইথ অ্যান্ড অর্ডিনারি ডিকশনারি মিনিং। স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ ইজ আ বিল্ডিং প্রসেস দ্যাট অকার্স ইন বা অকার্স ওভার টাইম বা ইন টাইম। এখানে ইন টাইম অর্থটা বেশি ভালো হয়, এখানে দেখো ওভার টাইম নয়, এখানে ইন টাইমটা কথাটা ভালো মিলবে, ইন টাইম অর্থাৎ সময়ে, যথাসময়ে, এখানে যথাসময়ে কথাটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, গেল।
ইন টাইম অ্যাজ দে টেন টু মেক কানেকশনস উইথ, কানেকশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ কথাটি ব্যবহৃত হয়। তো কানেকশন উইথ আদার ওয়ার্ডস, এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঢাকা বোর্ড 2016। আচ্ছা, এরপর কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নটি আমরা সবাই দেখি। তার আগে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করি। প্রথমে বলছে ইনডিফারেন্ট টু, উদাসীন। তো উদাসীন অর্থে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। শুধুই কি উদাসীন, আমাদের যদি মনোযোগী কথাটাও প্রকাশ করে তাদের জন্য টু বসে। যেমন মনে করো অ্যাটেন্টিভ টু, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার অমনোযোগীর কথা যদি বলি যে ক্যালাস টু, ইনডিফারেন্ট টু, কেয়ারলেস টু, হ্যাঁ। আবার যদি আমরা বিপরীত কথা বলি যে মনোযোগী, যেমন কেয়ারফুল টু ইত্যাদি। তো কোনো কিছুর প্রতি মনোযোগী বা অমনোযোগী থাকে, এর জন্য আমরা টু বলি। অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা, কোনো কিছু লেগে থাকা অর্থে অ্যাডহেয়ার টু বসে। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করতেই হবে। বাই রোট মানে হচ্ছে মুখস্থ করা। হান্ট আফটার বা হান্ট ফর, কোনো কিছুর জন্য দৌড়ানো বা কোনো কিছুর জন্য ছুটে বেড়ানো। থার্স্ট ফর, তৃষ্ণা, তৃষ্ণা কোনো কিছুর জন্য থাকতে হয়। কনফাইন টু, বন্দি থাকা। তারপর হচ্ছে অ্যাওয়ার অফ, সচেতন। একটু আগে বলেছিলাম যে অ্যাওয়ার অফ মানে সচেতন অর্থেই তোমার অফ কথাটি বসে। অ্যাফেয়ার্স অফ মানে ঘটনা। অ্যাবাইড বাই মেনে চলা। জট ডাউন, টুকে রাখা বা লিখে রাখা। যেমন আমরা উদাহরণ পড়ি, কি বলেছে দেখো, আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, ইজ নেভার ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু কথাটি বসে। উদাসীন অর্থেই টু হিজ স্টাডিজ। একজন ভালো ছাত্র কখনই তার পড়াশোনার প্রতি উদাসীন নয়। হি অলওয়েজ অ্যাডহার্স টু, সে সবসময় লেগে থাকে, টু হিজ স্টাডিজ, তার পড়াশোনার সাথে লেগে থাকে। হি ডাজ নট লার্ন থিংস বাই রোট, সে মুখস্থ করে কিছু শেখে না। হি ডাজ নট হান্ট ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য, বা আফটারও হয় এটা, আফটার ট্রেডিশনাল গাইড বুকস। মোরওভার, তাছাড়া, হি হ্যাজ গ্রেট থার্স্ট ফর নলেজ, তার জ্ঞানের জন্য রয়েছে বিশাল আকাঙ্ক্ষা। থার্স্ট ফর নলেজ। ফর দিস, এজন্য, হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু, কোনো কিছুর দিকে কোনো কিছুতে বন্দি রাখা। কনফাইনের পরে অ্যাপ্রোপ্রিয়েশন টু বসে। কনফাইন টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ, সে সবসময় সচেতন থাকে। অফ দ্য, অর্থাৎ অ্যাওয়ারের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। অ্যাওয়ার অফ, আচ্ছা, অ্যাওয়ার অফ এখানে দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ, আবারও অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আর কি। অ্যাফেয়ার্স অফ, হি অ্যাভয়েডস বাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই মানে মেনে চলা। হি অ্যাভয়েডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস অ্যান্ড জটস ডাউন, জট ডাউন মানে টুকে রাখা বা লিখে রাখা, ডাউন দেয়ার লেকচার্স, তাদের লেকচারগুলোকে সে ডাউনলোড করে রাখে, মানে জট ডাউন করে রাখে। আবার একটু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে শিখে নেই বা দেখি, আমরা সবাই খেয়াল করো। প্রথমত তোমার ইনডিফারেন্ট টু, উদাসীন। তারপর হচ্ছে তোমার অ্যাডহেয়ার টু, মেনে চলা। তারপর হচ্ছে তোমার বাই রোট মানে মুখস্থ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে হান্ট ফর বা হান্ট আফটার, কোনো কিছুর পিছনে ছুটে বেড়ানো। এটা হ্যাঙ্কার আফটারও হয় কিন্তু, আবার রান আফটারও হয়। কনফাইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, কনফাইন টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ। তারপর হচ্ছে তোমার অ্যাওয়ার অফ, এভাবে মনে রাখবে, এভাবে মুখস্থ রাখবে, সচেতন। তারপর হচ্ছে অ্যাফেয়ার্স অফ মানে হচ্ছে কোনো কিছুর ঘটনা। এরপরে অ্যাবাইড বাই, মেনে চলা। তারপর হচ্ছে জট ডাউন অর্থাৎ হচ্ছে লিখে রাখা বা টুকে রাখা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি ব্যাচ করেছি, অনলাইন ব্যাচ। মূলত অনলাইন ব্যাচ সম্পর্কে তোমাদেরকে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো সাবজেক্টের উপর 100 নম্বরের 200 নম্বরের উপরই তোমাদের একটি পূর্ণাঙ্গ কোর্স আমি পরিচালনা করছি অনলাইন ব্যাচে। তো আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখাই। আমাদের প্রতিদিনের যে টপিকগুলো থাকবে, যেমন ধরো প্রথম ক্লাসে আমরা পড়ব হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, তোমার স্পেশাল ইউজ অফ ফ্রেজ। আমরা দুটি ক্লাসে কমপ্লিট করব। আমাদের প্রতিদিনের যে ক্লাস থাকবে অনলাইন প্রাইভেট ব্যাচ, তোমরা যারা অত্যন্ত দুর্বল, একেবারে শেষ মুহূর্তে কি পড়বে বুঝতে পারছো না, আমি তোমাদেরকে কোর্সটিকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে দেব, এবং তোমরা যাতে একেবারে দুর্দান্ত শর্ট সাজেশনস পড়ে পরীক্ষা কমন পেতে পারো সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব। তো সেটা তোমরা ব্যাচে ভর্তি হলে ক্লাসগুলো নিয়মিতই করতে পারবে। আমাদের প্রতিটি ক্লাস প্রায় 1.5 ঘন্টার মতো হয় লাইভে, এবং তোমরা তোমাদের যেখানে বুঝতে পারবে না, তোমাদের যত প্রশ্ন আছে তোমরা সেগুলোকে মন খুলে করতে পারবে। আমি সেগুলোর উত্তর দিয়েই আমি সাধারণত সামনের আলোচনায় যাই ইনশাল্লাহ। তো আমাদের অনলাইন ব্যাচে যদি তুমি ভর্তি হও এই ক্লাসগুলোই পাবে।
যা আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখাচ্ছি। আমাদের দেখা যাচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে আমরা প্রতিদিন ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পেপারে আমরা যে শর্ট সাজেশনস দিব, সেই শর্ট সাজেশনস তুমি পিডিএফ আকারে আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচের গ্রুপে তুমি ভর্তি হবে সেখানেই পিডিএফ পাবে। তো সেটা তুমি পড়ে নিতে পারবে, সমস্যা নেই। তারপরে আমাদের যে ক্লাস প্ল্যান সেটা দেখতে পাচ্ছ। প্রতিদিন আমরা যে গ্রামাটিক্যাল টপিক পড়াবো সেই গ্রামাটিক্যাল টপিক প্লাস হচ্ছে আমাদের নিজেদের বাসায় একটু পড়ার জন্য আমি সাজেশনস দিয়ে দেবো, প্লাস রাইটিং পার্টের সাজেশনস প্রতিদিন থাকবে বা পড়া দেওয়া থাকবে, আমি বুঝিয়ে দেবো। এমনি করে আমরা দেখা যাচ্ছে তোমরা ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ। আমরা হচ্ছে গ্রামার প্রথমে কমপ্লিট করবো, এরপর আমরা মূলত ফার্স্ট পার্টে যাব। আগে আমাদের গ্রামার পার্টটাকে বা সেকেন্ড পেপারটাকে ফুল অ্যান্ড ফাইনাল ভাবে কমপ্লিট করবো সাজেশনস সহ। একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা তুমি পাবে। তুমি খুবই পরীক্ষার সন্নিকট সময়েও যদি এই ভিডিওটি দেখো, তুমি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার শেষ সময়ে দুর্দান্ত শর্ট টেকনিকের মাধ্যমে এবং তোমাকে শর্ট সাজেশনস প্রদান করে আমি কোর্সটি কমপ্লিট করে দেবো এবং আমার সাজেশনস থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর ম্যাক্সিমাম অংশই কমন পেয়ে থাকে ছাত্রছাত্রীরা, সর্বাধিক কমন বাঁধে। এটা বিশেষ অভিজ্ঞতা ফসল, অনেক বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণ করেই সাজেশনসটা দেই। এর কারণেই দেখা যায় আল্লাহ তাআলা এই মেহনতের ফলাফল দেন, অর্থাৎ প্রতি বছরই কমন বেঁধে থাকে। তো তোমরা এই ব্যাচে ভর্তি হলে তোমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। এই 500 টাকায় তুমি সাজেশনসও পাবে, পিডিএফ গুলো ব্যাচে ভর্তি হলে, আর হচ্ছে তোমার অনলাইন ক্লাস তো করতেই পারবে। আর যারা অনলাইন ক্লাসে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও না, তোমরা সাজেশনসটি কুরিয়ার করে নিতে চাও, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। যাই হোক, অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও বিশেষ করে তাদেরকে জানাতে চাই তোমাদের দুর্দান্ত শর্ট টেকনিকের মাধ্যমে এবং শর্ট সাজেশন সম্বলিত এই কোর্সটি যদি কমপ্লিট করতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। তোমরা যারা কুরিয়ার করে সাজেশনস নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো, অথবা বিশেষ করে যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা অনলাইন ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা একটু ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে যদি ফলো দিয়ে রাখো বা লাইক করে রাখো তাহলে তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো দ্রুত পাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তী ক্লাসটি দ্রুত পাবে। তো আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।